রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। দ্বিতীপ্রের সাদামাটা জীবনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের দুদিন ধরে ভিডিও দিতে পারি না, আসলে আমি মায়ের কাছে গেছিলাম। আমার মা তো অসুস্থ, তোমরা তো সবাই জেনে গেছো। আমার ছোট্ট পরিবারে যতজন আছো তোমরা, সেখানে গেলে মার কাজ করতে করতেই আমার সময় চলে যায়। এটা আমি দুদিন আগে ভিডিও শ্যুট করে রেখেছিলাম, কিন্তু দিতে পারিনি। ওখানে গিয়ে আমি এডিটিং করেছি ঠিকই, কিন্তু ভয়েসটা দিতে পারিনি। আমার মা তো সবসময়ই বক বক করে, মানে পেছন থেকে ওই ভয়েসগুলো উঠে যাচ্ছিল। মানে মাথাটা একটু ডিস্টার্ব আছে, তো তাই জন্য উনি খুবই বকে। যখন একটু ঘুমাই তখন তখন আমরাই ঘুমাই, তা হয়নি। যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও যে সেদিনকে ভোরবেলা আমি উঠেছিলাম, এই যেদিনকে যাব সেদিনকের ভিডিওটা। কেন কি ভোরবেলা উঠেছি, সব কাজ টাজ গুছিয়েছি যে যাব বলে। তাই দেখো কি কুয়াশা পড়েছিল, আর ওই যে জুম করে দেখালাম না, ওটা হলো সূর্য। মানে গাছের এই পাশটা পূর্ব দিক ছিল, গাছের আড়াল থেকে সূর্যটা উঠছে, লাল হয়ে গেছে। আর ওই আমি যখনই দরজাটা খুলবো ছাদের, আমার সাথে সাথে ওই বিড়ালটা, ওর না বেবি হবে, ওর বিড়ালের বাচ্চাটা, ও শুয়ে থাকে ওই সিঁড়ির ঘরে। ওই জায়গায় একটা বস্তা পেতে দিয়েছি, ওই জায়গায় শুয়ে থাকে। ও আমার সাথে চলে আসবে। দেখো জিপটা কেমন করে মিলে দিয়েছিল না। তারপরে আমি সব কিছু গুছিয়ে টুচিয়ে, মানে কালকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো মেলে টেলে দিয়ে আমি এসেছি নিচে ঘর ঝাড় দিতে। যাই হোক, আমার কাজ করার যে রোজ কাজ শুরু হয়ে গেছে। ঝাড় দিয়ে যাব ঘর মুছতে। শোনো না, ওখানে গেলে আমাকে সব কিছু গুছিয়ে নিতে হয় আজকের থেকে, মানে একদিন আগে থেকে গুছিয়ে দেয়। কেন না, ওখানে আমার মা একাই থাকে। আমার মেয়ের ওষুধ থেকে শুরু করে দুধ, মানে যা কিছু, মানে জামা প্যান্ট তো নিতেই হবে। মানে সব কিছু আমাকে গুছিয়ে নিতে হয়, মনে করে করে নিতে হবে, যে কেননা কখন কি লেগে যায়। আর এখন তো শীতকাল, যদি অসুস্থ হয়ে পড়ে তখন কেউ নেই। আমাদের ওখানে গ্রামের দিকে তো ফাঁকা ফাঁকা বাড়ি। দেখো আমার ঘরটা মোছা গেলো, সেটা তো ভিডিও করতে পারিনি। যাই হোক, সিঁড়িটা মুছছি দেখে শাশুড়ি মা ওইদিকে ঠাকুরের বাসনটা মেজে দিচ্ছে। আজকে আবার অনেক কাচাকুচি আছে ঘরের, মানে মশারি থেকে বেড কভার সব পাল্টাবো, কাচাকুচি করে পরিষ্কার করে রেখে যাব। কারণ কি আবার ফিরে এসে তো আমার অনেকগুলো কাচাকুচি করতে হবে। ও যেগুলো আমি নিয়ে যাব সেগুলো ওখানে আমাদের বাড়িতে এত বাঁশবাগান পাশে, আর একটু রোদ পড়ে না। শীতকালে তো প্রচণ্ড শীত। আমি তো মাঝে মাঝে যাই, মাকে দেখে চলে আসি। মেয়েকে নিয়ে আমি খুব কম মানে যাই। এবার ওই 1 বছর পরে নিয়ে যাচ্ছি। আগের দিন গেছিলাম, মা বলছে কি তোর মেয়েকে একটু নিয়ে আসিস না কেন, এইসব বলছিল। তাই আমি বলছি মন খারাপ হয়ে দেখতে ইচ্ছা করে মনে হয়, তাই জন্য আমি ঠিক করেছি মেয়েকে নিয়ে যাব। তাই জন্য একদিন আগের থেকে আমার সব গুছাতে হবে। আমি তাই গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। দেখো মেয়েকে উঠাতে চলে এসেছি। ওকে ঘুম থেকে উঠাতে গেলে আমার, আর দাঁত মাজাতে গেলে প্রায় 1 ঘন্টা লেগে যায়। ও উঠতেই চাইবে না, দাঁত মাজাতে 6 ঘন্টা লাগবে। কী করবো, দেখো যে আদর করতে হবে। আর মেয়ে তো, যাই হোক, মেয়ে মানুষ কষ্ট করে, মানে যতটা পারি মানে কন্ট্রোল করে থাকি। কেননা আমি চাই যে বাবার বাড়ি যতটা সুখ ভোগ করে যাক, কেননা শ্বশুর বাড়ি কেমন হবে, কার কপাল কেমন হবে সেটা তো বলা যায় না। ও যেন কখনো আফসোস করতে না পারে। আদর করতে করতে মহারানী তুলতে হবে। আমি তোমাকে বলছি বলো একটু গুড মর্নিং বলো, তা বলছে ওই যে গুড মর্নিং। উঠবে আবার শুয়ে পড়ো, দেখো শুয়ে দিতে হচ্ছে, তো দুষ্টু করবে। আমি তো আমার এইদিকে তারা সব এমনি বালিশের কভারগুলো খুলে নিয়েছি। এবার বিছানাটা ও শুয়েছিল সেই কোলবালিশের কভারগুলো, আর ওই ছোটি যে বালিশটাই ওই বালিশের কভারটা খোলা হয়নি, সেইগুলো খুলে নিচ্ছে আস্তে আস্তে। এবার বালিশের কভারগুলো খুলে এবার বিছানা চাদরটাও নেবো, বেড কভারটা নিয়ে নেবো। মেয়েদের না কাজের শেষ নেই। গুছিয়ে কাজ করতে গেলে সারাদিন ধরে কাজ করো। এমনিতে সারাদিন কাজের, আরও বাচ্চা কাচ্চা থাকলে তো আর কাজের চেয়ে তাদের খাওয়াতে, আমার মেয়েকে খাওয়াতে আমার সময় চলে যায় 1 ঘন্টা 1 ঘন্টা। তারপরে দেখো আমি বিছানা তো রোজ দিন ঝাড়া হয়, যে ঝাড়াতে গ্রিলগুলো না সাদা হয়ে যায়, মানে ধুলো পড়ে পড়ে যায়, সেগুলো একটু মুছে নিলাম। তারপরে এই বিছানার কাপড়টা পেতে দিচ্ছি। বিছানার চাদরটা অনেক দিন হয়ে গেছে, কিন্তু দেখো কালারটা খুব সুন্দরই রয়েছে। তা পাতি রোজ রোজ বিছানা চাদর কিনি না, মানে পুরনো যেগুলো আছে, মানে কালার এখনও ফেড হয়নি, মানে ঘুরিয়ে ঘুরিয়ে পাতি। আর আগের দিনে সেই অনেক জামা কাপড় অনেকগুলো হয়েছে, এগুলো দেখো কতগুলো কাচতে হবে। সেগুলো ভাঁজ করে করে ওই বক্সের উপরে, খাটের বক্সের উপরে রেখেছি। এখনও মানে এখনও ঢোকানো হয়নি। আর কিছু কিছু থাকেই, আগে ছোটো চেয়ারগুলোই রাখতাম, কিন্তু ওই ছোটি জামা কাপড়গুলো ওখানে রাখি বলে আর ওখানে রাখা হয় না, আলাদা করে রাখি, কেননা ওরা মিশিয়ে ফেলবে। আমি আলমারি, এই সুযোগে আলমারি ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। ও এসে আমাকে জড়িয়ে ধরছে, বলছে আমি ক্যামেরা করে দেবো। ও ক্যামেরা করতে পারে না, পারলে তো আমার কপাল খুলে যেত। আমি নিজেকেই যেটুখানি পারি স্ট্যান্ড খাটিয়ে সেটুখানি করি। ও দেখো হাত কাঁপছে।
ও বলবে আমি একটু করে দিই। আমি ওকে দিই না বেশি একটা করতে, কেননা ওর অভ্যেস হয়ে গেলে, তারপরে নেশা হয়ে গেলে সে যেটুখানি ইচ্ছা করে মন থেকে করলো, নয়তো আমি নিজেই যেরকম হয় সেরকম করি। আমি এখন গিয়েছি কাপড় কাচাকাচি করতে, সব কিছুটা ভিজিয়ে রেখেছিলাম ওই কম্বলের কভার-টভারগুলো, সেগুলো এখন ছোটো ছোটো জিনিসগুলোকে কেচে নেবো, তারপরে বড় জিনিসগুলো কাচবো। কেচে নেড়ে দিয়ে শুকাবে, ওইদিকে তারপর স্নান করে পুজো দেবো। তোমরা হয়তো ভাববে সোয়েটার পরে কাচছে, সোয়েটারও তো ভিজে যাবে, সার্ফের জল লাগবে, ওগুলো কিরকম না। আমি যেগুলো সব পরে আছে সেগুলোও কাচবো, মানে আমি যেগুলো পরি, চাদর, জামা কাপড়, মানে সোয়েটার যা পরি সবই কেচে দেবো আজকে, মানে সবই কেচে দেবো। ঘরের যা আছে, পর্দাটা কাচিনি, জানলার পর্দা আর দরজার পর্দা। শীতকালে না কাচাকুচি করার সময় অনেক ভারী বালিশের কভার, মানে বিছানার কভারগুলো, তারপরে লেপের কভার, মানে আমাদের কম্বলের কভার, ওগুলো কাচতে গেলে না কষ্ট হয়। আমি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলো কাচ্ছি না, তখন নোংরা, বেশি নোংরা হয় না, তাও পরিষ্কার হতে চায় না যদি এবার ভালো করে বাড়ি দিয়ে না কাচা হয়। যাই হোক, কাচাকুচি প্রায় হয়ে গেছে। এদিকে মেয়ে দেখে এসে গান চালিয়ে নাচছে, ওই যে জামাল কুদু ওই গানটায়। আমি ছাদে এসেছি নাচতে, চলে এসেছি। যে আমাদের বড়িগুলো ছিল না, ওগুলো বড়িগুলো মানে মাঝে মাঝে রোদে দিতে হয়, এখনও খোলা হয়নি, ভালো করে রোদে দিয়ে তাই শুকিয়ে একদম কৌটোতে ভরে রাখা হবে। নাইটিটা না ভিজে গেছিলো, তাই জন্য উপরে হাউস কোটটা পরে নিয়েছি, খারাপ না লাগে এই জন্য। সব মশারি টশারি দেখো, সব ঘরে না প্রতিদিন কাচলেই মনে হয় আমার শান্তি হয়, মানে একটুখানি নোংরা হয় না আমার ভালো লাগে না। আর এখন শীতকালে যেন বেশি ধুলো, যা একটু সারা ছাদ যাকে ভর্তি হয়ে গেছে। আর কাচতে কাচতে না আজকে আমার শাখাটা বেড়ে গেছে, দেখো এই শাখাটাও বলে বাউটি শাখা, সরু শাখা। আমার এটা খুব ভালো লাগে। এরকম বাউটি শাখা আমার 2 জোড়া আছে, মানে এক জোড়ি আমার মেয়ে, মানে এই জোড়াটার একটা মেয়ে, আমার মেয়ে মানে মোবাইল থেকে মানে ফেলেছিল, মোবাইল দিয়ে বাড়ি দেয়নি, মানে ফেলেছিল, বুঝতে পারিনি, ভেঙে গেছে। আর আজকে একটা ভেঙে গেল। আর একটা একটু মোটা আছে, সেটা ওই মাঝে মাঝে যখন কোনো অনুষ্ঠান থাকে বা কোনো জায়গায় যে নেমন্তন্ন হয় তখন আমি পড়ি। আর বাড়িতে নয়তো মানে বিয়ের শাখা আছে, আর 2 হাতে 2 রকম শাখাই আছে, মানে একটা বিয়ের শাখা আছে যেটা ভেঙে গেছে, আর মেয়ে সেটা মানে মানে বেড়ে গেছিলো, ওই মোবাইল ফেলে দিয়েছিল হাতের পরে আর ভেঙে গেছে। তা ওটা পরে আর একটা মানে কিনেছিলাম, মানে ছিল ঘরে ওরকম ওই শাখা, 2 হাতে 2 রকম পরে, একটু মোটা মোটা ওগুলো পরলে কাচাকুচি করলে ওগুলো কিছু হয় না। দেখো তারপরে দেশে শ্বশুরে যেহেতু বাড়ি ছিল না, আমাকে পুজো দিলাম। আমি গোপালকে ওই ঘরে নিয়ে যাই, 2 পাশে 2 ঘরে করতে না অনেক মানে সময় লেগে যায়। তারপরে আমি ওই জামাকাপড়গুলো দেখলে, ওই জামাকাপড়গুলো আমার মেয়ে না ভাঁজ করেছে। আমার মেয়ে এখন ভাঁজ করতে শিখে গেছে, ওর জামাগুলো ভাঁজ করে যেরকম পারে। আমি বলি খুব ভালো হয়েছে মা, ওকে উৎসাহ দিই যাতে ও শিখতে পারে। ও মাঝে মাঝে আমাদেরগুলো টুকটাক ছোটো ছোটোগুলো ভাঁজ করে দেয়। আর দেখো আবার চলে এসেছি, হাঁড়ি মাটি দিচ্ছি, হাঁড়ি করা মাটি দিয়ে দিচ্ছি, ভাতটা বসিয়ে দেবো। তারপর শাশুড়ি মা এসে তরকারি রান্না করবে আজকে, মানে আলু বেগুন আর ওই খোকা ইলিশ আছে না, খোকা ইলিশ মাছ, ওটা নিয়েছে, ওটা তরকারি হবে। আর মায়া মাছ দিয়ে গেছিলো ওর একটা স্টুডেন্ট, এই মানে মৌরালা মাছ যাতে বলে, আমার তো খুব ভালো লাগে ওগুলো আমরা ঝাল খেতে ভালোবাসি। কিন্তু এরা আজকে করবে পুঁই শাক, মানে সরি পুঁই শাক না, পালং শাক দিয়ে মৌরালা মাছ করবে, ওই যেমন করে দেখো পাতা দিয়ে রান্না করছে। আমার না একটা খুব হচ্ছে কথা মনে পড়ে যায়, আমরা আগে ছোটোবেলায় গুল দিয়ে আমার মা রান্না করতাম, আমিও গুল দিয়েছি, কিন্তু 2-1 সময় না খুব হতো, মা বললাম পারবো না আমি করতে। আমার মা বলতো একটু গুলটা দিত, আমার হাত কালো কালো হয়ে যেত, নখ টখ সব কালো কালো হয়ে যেত, তো আমি বললাম পারবো না। তা মা বলতো কি, যা শ্বশুরবাড়ি, আমার মা শ্বশুরবাড়িকে বলতো জমের বাড়ি যা, দেখবি সব শিখে যাবে। তাই দেখো পাতা দিয়ে রান্না করতে হচ্ছে, পাতা দিয়ে রান্না করতে গেলে না খালিয়ে নিভে যায়, খাবিলে নিভে যায়। আর হাতে, আর এদের সাইডটা না উল্টো দিকে, ডান হাত দিয়ে ঝাল দিতে হয়। বেশিরভাগ আমার ঠাম্মাদের দেখেছি না বাঁ হাত দিয়ে ঝাল দিতে, কিন্তু এদের সব ডান হাতে। তা আমি একটা কাঠি নিয়ে নিই, তাই বলছি পাতা দিয়ে, যেমন মানুষের মানে সব অভ্যাসে আস্তে আস্তে মানে সব শিখে গিয়েছি, কিছু তো করার নেই, এখন কপালে যেটা আছে সেটা তো আমাকে ভোগ করতেই হবে। আমরা ছোটোবেলাতে টিপটাপ ছিলাম, মানে তারপরে আমরা গ্যাস কিনে নিয়েছিলাম, যে হাতে কালদালি লাগবে না, নোংরা হবে না, এই জন্য দেখো সবাইকে খেতে দিয়েছিল। বাবাকে যেহেতু ওই মাছ খায় না, সেহেতু মাছ ভাজা রাখতে বলেছিল, তাই বাবাকে ভাজা মাছটা রেখে দিলাম। আর ওইদিকে মাছের ঝাল হয়ে গেছে, সবাইকে খেতে দিয়েছি, মানে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি। এবার থালা বাসন মাজার পালা, আমি সব মেজে নিচ্ছি। মাজা ঘষা হয়ে গেলে তারপরে উঠোন ঝাড় আছে, উঠোন ঝাড় দিয়ে একটু ছাদে যাই রেস্ট নিতে। বা তোমরা জানো আমার একটা শর্ট চ্যানেল আছে, ওটা চেষ্টা করি সব দিক থেকে যাতে কিছু হয়। আমি ভাবতেই পারিনি যে আমি কোনোদিন এরকম ইউটিউবে আসবো বা কী করবো বলো, কোনো দিকে কোনো কাজকর্ম নেই। আর আমার হাজব্যান্ডেরও টিউশনির হালও এবার খুব খারাপ, তা চেষ্টা করে যাই যদি কিছু করতে পারি, সবার মতো এগিয়ে যেতে পারি। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, অনেক ভালোবাসা দাও, তাহলে আমি সবার মতো এগিয়ে যেতে পারবো। এই চেষ্টায়
এই আশা আর কি। আমার জীবনটা না এমন একটা মানে কোনো কিছু না স্ট্রাগল ছাড়া কোনোদিনও কিছু পাইনি। আর বহুত স্ট্রাগল করার পরেও যখন আমি আমি কিছু পেয়ে যাই হয়তো, দেখি আমি পেয়ে গেছি, আমি খুব আনন্দ আমার মনে খুব খুশি হই, আনন্দ লাগে আমি হয়তো পেয়ে যাবো। কিন্তু সেই মুহূর্তে না আমি কিছু পাই না। সব আমার হারিয়ে যায়। কেমন যেন ধোঁয়াশা। এত বছর পর্যন্ত এরকম মানে চলতেই আছে। তা দেখি এখন ঠাকুর কী করেন। এদিকে লাস্ট পজিশন তো আমার এই ইউটিউব ভরসা এসেছি। দেখো সন্ধেবেলা হয়ে গেছে, আমি রুটিগুলো করে হটপটে রেখে দিলাম। এখনও অনেক কাজ আছে। তার মধ্যে জামাকাপড় তুলেছি, সেই জামাকাপড়গুলো সব শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করব। ভাঁজ করে নিয়েছি, এই যে ভাঁজ করে পাটে রেখেছি। একসময় ওই ওয়ারড্রবে যেগুলো আমার মানে সবসময় পরা সেগুলো ওয়ারড্রবে রাখি, সেগুলো রেখে দেবো। আর দেখো বালিশের কভারগুলো ভরেছি, এবার কম্বলের কভারটা ভরবো। কম্বলের কভারটা একা ভরতে আমার কষ্ট, ওর বাবা আসলে তবেই ভরবো। এই বালিশের কভারগুলো ভরে নিচ্ছি। আমি না জীবনে কোনোদিনও হতাশায় ভুগিনি। যে দেখেছি কি আমার সব রাস্তা বন্ধ, কিন্তু পরে একটা রাস্তা খুলে যায়। এখন যখন আমার সব রাস্তা বন্ধ, দেখো টিউশনিটা নেও, চাকরিটাও হলো না, কিন্তু আমি এই মাথা আমার হ্যাং হয়ে যায় না। কিন্তু আমি ইউটিউবে এসে যেই কাজ করছি, এইদিকে এখন মন প্রাণ সব ধারণা যে আমার ইউটিউবে আমার এই কাজটা করতে হবে, ভিডিওটা করতে হবে, দিতে হবে। তা তোমরা ভালোভাবে থেকো, সুস্থ থেকো, আমাকে সাপোর্ট করো। বাই।